ফটিকছড়ি থানার ২ মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানতে চাই যুক্ত হচ্ছেন সহকবি প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা ধারণা পাচ্ছিলাম অনেকগুলো মামলায় তাকে রিমান্ডে চেয়েছে, যে মামলাগুলোর বেশিরভাগই ছিল প্রতারণার। মোট কয়টি মামলার রিমান্ডে শুনানি এখনো চলছে? কয়টি মামলার ক্ষেত্রে এই ১০ দিনের রিমান্ড দেওয়া হলো? আর কি সিদ্ধান্ত হলো? আইনি প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে? রাকিব, চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, তার বিরুদ্ধে দুটি মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মামলাগুলো হচ্ছে একটি হত্যা মামলা আর একটি হচ্ছে অস্ত্র মামলা। ফটিকছড়ি মামলার বাইরে আরেকটি মামলা তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার দেখানো হয়েছে। সেটি হচ্ছে হাটহাজারী থানার মামলা। এই মামলাটি হচ্ছে মূলত বিভিন্ন সিম এবং মোবাইল ব্যবহার করে মানুষকে থ্রেট দেওয়া এবং চাঁদা দাবি করা, চাঁদা না দিলে হত্যার হুমকি, এই সংক্রান্ত একটি মামলা হাটহাজারী থানার। সেখানে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তো তাকে সকালে পুলিশি প্রহরায় নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে তাকে হাজির করা হয়। পরবর্তীতে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে তোলা হলে ফটিকছড়ির যে দুটি মামলার কথা বললাম, একটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা, সেখানে মোট 14 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তার মধ্যে 10 দিন, অর্থাৎ 5 দিন করে পৃথক দুটি মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো এর মধ্যে তাকে পরবর্তী আরো অনেকগুলো মামলা রয়েছে, ডজনেরও বেশি তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অস্ত্র সহ নানান মামলা রয়েছে। সেই মামলাগুলোতে হয়তো ক্রমে তোলা হবে। চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে হাটহাজারীতে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোতেও তাকে আসামি হিসেবে রাখা হয়েছে। সেগুলো হয়তো পরবর্তীতে তার শুনানি হবে। আগামীকালও একটি শুনানি হওয়ার কথা রয়েছে, সেটি মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে সেই শুনানি হবে, রিমান্ড শুনানি। এটি ছিল চট্টগ্রাম থেকে ডেভিড ইমন বিষয়ে যে রিমান্ড আজকে মঞ্জুর করেছে আদালত। একদম এবং আগামীকাল যেই রিমান্ডের বিষয়ে আলাপ হবে এবং সেটা নিয়েও নিশ্চয়ই আপনার নজর থাকবে। পরবর্তীতে আপনার সঙ্গে আশা করি কথা হবে।